একটা যেন সুন্দর স্ত্রী পেয়ে লিখে দেন, আরে বাপরে, এর থেকে সুন্দর লাগে আরো পাইতুম। তো পাইতুম এতদিন পাওনি কেন তুমি? হ্যাঁ, কে সমাজ দেখে নি? যখন কোনো একটা পেয়ে নিলে বিয়েটা যেন হ্যাঁ আলাদা হয়ে বাপরে, আরো সুন্দর পেতুম, আরো বড় বাড়ি পেতুম, আরো হাই ফাই বাড়তে বিয়ে শাদিটা হইতো। তো এতদিন তুমি পাওনি কেন? দুনিয়া দুনিয়া ঢুঁড়িয়া বেড়া। আল্লাহ মানুষের মন বুঝার লেখা হয়েছে যে তুমি একটা বিয়ে শাদী করবে, খুব সুন্দর দেখা করবে। ওর চারটা গুণ দেখবে, যাতে বেট ছেলেটা খুবই সুন্দর হয়, একবারে হিরোনিয়া থাকে। আর একটা গুণ হলো লেখাপড়া থাকে খুবই। আর একটা গুণ হলো যে বেটি ছেলেটা যাতে অর্থ থাকে, ওর বাপের মেলে টাকা থাকে। আর একটা কথা হলো কোনটা, মেয়েটা যাতে দিনদার পরহেজগার হয়। এই কয়েকটা জিনিস দেখে বিয়ে করতে হবে নাকি? তখন লাগলো ঢুঁড়তে, বাপরে লাগ যাতে ছই হয়ে থাকে, একবারে ছুরির ধার, পাতলা ছমছম, লেখাপড়া, ব্যাঠা কি খুব উচ্চা ড্যাংডেগা না হয়, ব্যাঠা না হয়, একবারে মিডিয়াম হয়। আর ওর বাপের যাতে 14 বিঘা জমি থাকে, ওকে 52 বিঘা জমি ওর বাপ খালি দান দিয়ে দেয় নাকি? এগুলা ঢুঁড়ে বেড়াতে লাগলো। দুনিয়া ঢুঁড়ে বেড়েছে আল্লাহ, এরকম বহু ঢুঁড়ছে ঢুঁড়ছে, বেড়িয়া বেড়িয়া 10-20 হাজার টাকা বহুর খালি মুখ দেখানি দিয়া লাস্টে তখন কয়েছে যে যা সালা, বাড়ির পঞ্জরে যেটা বসে এটাই বই করলো, বুঝা নাকি? ওই এন্দুর, এন্দুরের ধানের সময় এন্দুর ধান কেটে মেলে ধান জমা করে গাঁড়াতে, এতটি ধান কেটেলে তো এন্দুর মনে মনে ভাবে যে 2-3 বছর খাবো ধানটি। তখন এন্দুর করেছে কি, এন্দুর চলে গেছে কার কাছে জানো? চাঁদের কাছে। চাঁদ, চাঁদ কি যা কইছে, হাজি ভাই তোমার বেটির বিয়ে দিবা। তো চাঁদ কইছে এই শালা এন্দুর গাঁড়াই থাকছে, ধান খেয়েছে, বেরু চলে চাঁর কাছে, তোমার বেটির সাথে বিয়ে দিবা। তো চাঁদ তখন মনে মনে ভাবছে তুই তো এন্দুর, ফের হার কাছে আসছিস। তখন কয়েছে তুমি চলে যাবে আর কাছে, চিকাসের কাছে যাও, ও খুব হার থেকে জোরাল, ও দিন করে দিছে, আর আমি তো দিন করতে পারি না, রাত একটু কাক জোনাকি করে রাখছি। আর চিকাস যখন উঠছে তো দুনিয়াকে জোনাক করছে, ওর বর বেটি খুব সুন্দর, ওর কাছে চলে যাও। তখন চলে গেছে চিকাসের কাছে, চিকাস কি যা বলছে, হাজি ভাই তোমার বেটির বিয়ে দিবে। চিকাস কই যে এই শালা গাঁড়াই থাকে এন্দুর, হর ওই সার বেটিকে বউ করার লেগে। তখন ও বলছে যে আরে ভাই আমার থেকে একটা জিনিস শক্তিশালী আছে। বলে কে? ওই যে ম্যাগ, যখন ম্যাগ উঠেছে তার পাওয়ার সুইচ করে নিয়েছে, দুনিয়া আন্ধার করে দিয়েছে। তো তুই ম্যাগের কাছে যা। ম্যাগ কে যা কইছে, হাজি ভাই তোমার বেটির বিয়ে দেবে। কার সাথে? কইছে হার বেটার সাথে। কইছে দেখো ভাই, হার থেকে আর একটা শক্তিশালী জিনিস আছে। বলে কেটা? কইছে বাতাস। তো বাতাসের কাছে যাও, ওর বেটি খুব সুন্দর আছে, আর ও শক্তিশালী লোক, ওর বেটির বিয়ে দিয়ে দিবে তোমার সাথে, যাও। বাতাসকে যা কইছে, হাজি ভাই তোমার বেটির বিয়ে দিবে। কইছে হ্যাঁ। ই কার সাথে? কইছে হার বেটার সাথে। কইছে আচ্ছা আচ্ছা, আমার থেকে একটা শক্তিশালী জিনিস আছে। বলে কি? বলে আমার বাতাসের থেকে শক্তিশালী হলো পাহাড়। এত বাতাস বলছি পাহাড়কে হিলে দিতে পারি না নাকি? পাহাড় হ্যাকড়া আছে তো আছেই। তো পাহাড়ের কাছে চলে যাও। তখন এন্দুর দৌড়িয়া পাহাড়ের কাছে, পাহাড়কে যা কইছে, হাজি ভাই তোমার বেটির বিয়ে দেবে। কইছে কার সাথে? কইছে হার বেটার সাথে। বললে আমার থেকে একটা শক্তিশালী জিনিস আছে যে ভাই। কইছে কি? কইছে কি যে আছে বুঝতে পারি না, কিন্তু হার ভিতরকে কুইরা কুইরা খাইয়া গাঁড়া করে দিছে। তো ঢুকো তো গাঁড়াতে, এই গাঁড়ায় যদি ঢুকে দেখছে শালা এন্দুর ঢুকে আছে। এন্দুরকে যা কইছে, হাজি ভাই বিয়ে দিবে। কইছে কার? কইছে হার বেটার। কার সাথে? কইছে হার বেটার সাথে। কইছে হ্যাঁ দিব, কেন দিব না, আমি তো ঢুঁড়ছি। তখন এন্দুরের বিয়ে এন্দুরের সাথে হ্যাঁ। কিন্তু দুনিয়া দড়িয়া বেড়িয়া ঢুঁড়া লাস্টে এন্দুরের বিয়ে এন্দুরের সাথে নাকি? তো ওইরকম আল্লাহ মানুষকে খোঁজ করার লেগে হয়েছে। দেখো, কিন্তু পৃথিবীর সৃষ্টি হওয়ার 50,000 বছর আগে আল্লাহ লিখে দিয়েছে কার সাথে কার বিয়ে হবে। বুঝতে পেরেছেন? কার সাথে কার বিয়ে হবে পৃথিবীর সৃষ্টি হওয়ার 50,000 বছর আগে আল্লাহ ভাগ্যে লিখে দিয়েছে আপনার যে এই স্ত্রীটা আপনার ভাগ্যে হবে। কিন্তু এই দুনিয়া খালি ঢুঁড়ে বেড়েছে। বুঝতে পেরেছেন? তো ভাই আপনি অত করতে যান না। তো কথা হচ্ছে যে মা বোনেরা তোমরা স্বামীর সেবা করবা, স্বামীকে খুশি করবা, স্বামীকে সন্তুষ্ট করবা, স্বামীকে আনন্দ দিবা। আর আমার ভাইদেরকে বলছি, বাপজিদেরকে বলছি, আপনারা স্ত্রীকে ভালোবাসবেন। স্ত্রী ছাড়া আপনার দুনিয়াতে আর কেউ নাই। আপনার পাশে থাকলে দিন শেষে আপনার স্ত্রী থাকবে। আপনার সঙ্গের সাথী হয়েছে স্ত্রী, দুঃখের সুখের বন্ধু হয়েছে স্ত্রী, সুখের সাথী দুঃখের সাথী হয়েছে স্ত্রী, আর স্ত্রীর দুঃখের সুখের সাথী হয়েছে পুরুষ। বুঝতে পারছেন? তো স্ত্রীকে ভাই ভালোবাসবেন আপনারাও, আর স্ত্রীরাও ভালোবাসবে আপনারাকে। বুঝতে পেরেছেন? কিন্তু মানুষ স্ত্রীকে ভালোবাসতে চায় না রে ভাই। মানে যেটা মন সেটা ওকে গাল দিছে। স্ত্রীকে জিন্দেগিতে ওকে বলবে না যে তোর ঠোঁট গালা মোটা মোটা, স্ত্রীকে বলবে না যে তোর পা গালা মোটা মোটা আছে, না তো 1 বছর আপনাকে ভালোবাসবে না। স্ত্রীর সামনে কোনোদিন বলবে না যে তোর তরকারি খারাপ হয়েছে, না তো ওর মনে এমন দুঃখ হবে যে আপনাকে ভালো করে খেতে দিবে না। স্ত্রীর প্রশংসা করবেন স্ত্রীর সামনে। আরে সোহান আল্লাহ, এমন সুন্দর স্ত্রী পেয়েছি, তোর মতন স্ত্রী আমি দুনিয়াতে পাইনি রে। বুঝতে পেরেছেন? স্ত্রীকে একটা হুব দেন। আরে বলেন না আমার মনে আপনার যা আছে আছে। ওই একজন আমার স্ত্রী পুচ করছে যে হাজি আমি যদি মরে যেতে তুমি কি করবে?
কইছে আমি পাগল হয়ে যাবো বেবি, আমি পাগল হয়ে যাবো। বুঝলি, পাগল হয়ে যাবে তো পাগল তো হবে, বুঝতে পারছি পাগল হয়ে যাবে, মরে গেলে পাগল হবে ঠিকই, তুমি তো খুবই ভালোবাসো, কিন্তু বিয়ে শাদী করবে কিনা? কইছে দেখো তো পাগলে কি করে না করে এটা বলা যাবে এখন নাকি? কি তখন ভাবছি কি তো ছেলে বিয়ে করবে নাকি? তো কথা হচ্ছে ভাই যে পৃথিবীতে স্ত্রীকে ভালোবাসেন, স্ত্রীর নাম করেন, স্ত্রীকে সন্তুষ্ট করবেন, বলবেন যে তোর হাতের তরকারি খুব মজা রে, খাইতে খুব ভালো লাগছে রে, তুই খুব সুন্দর, তুই খুব ভালো। স্ত্রীর সামনে স্ত্রীর নাম করবেন ভাই, বুঝতে পারছেন? স্ত্রীর প্রশংসা করবেন, স্ত্রীর নাম করবেন, স্ত্রীকে ভালোবাসবেন, স্ত্রীকে মায়ের পিট করিয়ে না, স্ত্রীকে গরু পিটা করে পিটিয়ে না হলো পরের বেটি। যেদিন আপনার বেটির বিয়ে হবে, আপনার বেটিকে আপনার জামাই যখন দিবে দুটা মুক্কা কিনা হিন্ডা করে, সেদিন আপনার ভিতর কলজা খালি লাফাইবে। আমি জিন্দেগিতে আমার বেটিকে মারি নাই, জীবনে আমার বেটিকে একটা চড় মারি নাই, বাড়ি মারি নাই। আমি কত আদর করে সোহাগ করে মানুষ করেছি। মানুষ বেটিকে মানুষ করে ফুলের মতন করে রে ভাই, কোনো চোট লাগতে দেয় না, কোনো দুঃখ লাগতে দেয় না, বেটির কোনো কষ্ট হতে দেয় না। যেটাই খেতে চায় বেটিকে ওটাই বাবা খিলায়, যেটাই পিনতে চায় বেটি ওটাই বাবা পিনায়। বেটি যেটা বলে, বেটি হচ্ছে আল্লাহর দেওয়া নিয়ামত। আল্লাহকে মুসা আলাইহিস সালাম বললেন, মুসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ যখন আপনি খুশি থাকেন তখন কি করেন? বললে আমি যখন খুশি থাকি তখন বৃষ্টি বর্ষণ করে। বললে তার চাইতে বেশি খুশি হন তখন কি করেন? বললে তার চাইতে বেশি যখন খুশি থাকি আমি তার বাড়িতে আত্মীয় পাঠাই, কুটুম পাঠাই, মেহমান পাঠাই। বললে তার চাইতে বেশি খুশি হন তখন কি করেন? আল্লাহ পাক বললেন তার চাইতে যখন বেশি খুশি হয় তখন আমি ওকে কন্যা সন্তান দান করি, বেটি দিই। তো বেটিকে কত আদর করে মানুষ করে, বুঝতে পেরেছেন? নিজে মানুষ করছে, নিজে বুঝছেন যে কি করে আমি মানুষ করছি। আমার বোনকে আমার বাবা কত আদর করে মানুষ করছে। বেটা কেউ যদি কিছু বলে দেয়, বেটাকে দুধ চড় লাগবে কেন, মারলি কেন রে, গেল কেন দিলি বেটিকে রে? মারে না, বেটাকে মারে না, কিন্তু বেটিকে মারবে না। কোনোদিন বেটির গায়ে হাত উঠাবে না বাপ, যে বাপ অরিজিনালের বাপ, বেটিকে মারবে না। কত আদর করে মানুষ করে যুবক করে তোমাকে সাওয়ালক করে একটা বেটি তোমাকে দিয়ে দিয়েছে, দান করে দিয়েছে, তুমি লে যাও, তুমি ভোগ করো, তুমি আনন্দ করো, তুমি জীবন কাটাও, সুখের দুঃখের সাথী তুমি বানাও, আর ওকে নিয়ে তুমি গরুর পিঠা করে মারবে নাকি? জিন্দগিতে স্ত্রীর উপরে হাত উঠাবেন না, স্ত্রীকে মারবেন না, কথা ভালো করে শুনেলেন, স্ত্রীকে গরু পিঠা করে মারবেন না। আল্লাহ রাসূল বললেন তোমরা স্ত্রীকে এত ভালোবাসো, এত দরকার, এত সহগ করো, কোনদিন স্ত্রীকে তুমি মারবে না। আর বোনেরা আমার, নারীরা আমার, খালারা আমার, ভালো করে শুনে নাও, তোমার স্বামীকে তুমি ভালোবাসবে, আদর করবে, সহগ করবে, যেন তোমার স্বামী তোমাকে না মারে, তোমার যেন কোনো ভুল দেখতে না পায়। যখন তোমার স্বামী তোমাকে ডাকবে, তোমার স্বামী যখন তোমাকে যেটা কাজের অর্ডার করবে ওটাই করে দাও। ভাত খেতে চাইবে ওকে ভাত খুলে দিয়ে দাও, রুটি খেতে চাইবে ওকে রুটি পাকিয়ে দিয়ে দাও, ও চা খেতে চাইবে একদম গরম করে চা বানিয়ে দিয়ে দাও। ও যেটা বলবে সেটা কথা শুনে তোমার স্বামীর সেবা তাবেদারি করো। তুমি স্বামীকে যদি খুশি রাখো, সন্তুষ্ট রাখো, তোমার স্বামী তোমার উপর কত খুশি থাকবে, কত ভালোবাসবে। আল্লাহর নবীর বিবি যেটা মানে আয়েশা ছিল, আল্লাহর রাসূলকে একদিন বিবি আয়েশা গোসল করাতে নিয়ে গেলেন। আল্লাহর রাসূল যখন গোসল করতে গেলেন, একটা তক্তার উপরে উঠলেন, তক্তাতে চড়ে যখন পানি ঢালছে আয়েশা মাথাতে, আল্লাহর রাসূল গতরে পানি ঢালছেন, আর পানিটা যখন বয়ে যাচ্ছে রে ভাই, তখন পানিটা যখন বয়ে যাচ্ছে তো লাল হয়ে যাচ্ছে বয়ে। আল্লাহর রাসূল আয়েশাকে জিজ্ঞাসা করলেন, আয়েশা পানিটা কেন লাল হয়ে যাচ্ছে রে আয়েশা? আয়েশা বললেন, স্বামী গো, যখন আপনি তক্তার উপরে উঠেছিলেন আমার পায়ের কুড়া লোকটা, কুড়া আঙুলটা তক্তার নিচে চাপা পড়ে গেছে স্বামী গো, ওই জন্য লোকটা থেতলে গেছে, ডাইল হয়ে গেছে। আমার শরীর দিয়ে, আমার লোক দিয়ে, আমার আঙুল দিয়া রক্ত বয়ে পানিটা লাল হয়ে যাচ্ছে। আল্লাহ রাসূল চট করে তক্তা থেকে নেমে গেলেন, আর নেমে গিয়ে আয়েশার পা টাকা চট করে টেনে বললেন, আয়েশা দেখি তোমার আঙুলটা দেখছে রক্ত বয়ে চলে যাচ্ছে। আল্লাহর নবী বললেন, আয়েশা রে, আরে আয়েশা তুমি কেন একবার মুখ করলি না, কোনো কথা বললে না রে আয়েশা? তুমি একবার কোনো মানে কিছুই বললে না, তোমার আঙুল থেতলে গেল তো কেন বললে না? আল্লাহর নবীকে বললেন, আয়েশা শুনেন স্বামীগণ,
আমার পায়ের একটা আঙ্গুল থেতলে গেছে বলে আমি উহা করলাম না। আমার পায়ের গোটা পায়ের 10টা আঙ্গুল যদি থেতলে ডাল হয়ে যেত, কুচলে যেত, আমার শরীরের সমস্ত ব্লাড যদি বয়ে চলে যেত, সমস্ত রক্ত সমস্ত খুন যদি বয়ে চলে যেত, তবু আমি একবার উহা করতাম না। স্বামীকে কত ভালোবাসে, স্বামীর উপরে কত মায়া কত মমতা, স্বামীকে কত ভালোবাসে। মায়েরা বোনেরা আমার ভালো করে শুনলেন, স্বামীকে কত ভালোবাসতে হবে। এখনকার বেটি ছেলে যদি হাঁটতে হাঁটতে কোনো সময় স্বামীর পাঞ্জরা আছে, যদি আর খালি জুতার পা পড়ে যায়, একটু লোকটা কুচলে যায়, ওকে ধরে মারবে, ধাক্কা 3 পাল্টি দিবে, বলে মুখ পুরার বেটা তোর কপালের চোখ নাই, পা খান কুচলে দিলি, কইবে না কি জি ভাই? হ্যাঁ করেন, বলবেই একটু খালি কুচলে গেলে দেখিয়ে না। আর তখনকার বিবিরা কেমন ছিল, আয়েশা কেমন ছিল, পাঁক কুচলে ডাইল হয়ে গেছে, তবুও কিছু বলে না নাকি? তো স্ত্রীর মতন স্ত্রী হতে হবে, আর স্বামীকে ভালোবাসতে হবে মন দিয়া, অন্তর দিয়া, প্রাণ দিয়া, জান প্রাণ দিয়া ভালোবাসতে হবে। তাইলে এর নাম হলো স্ত্রী। স্ত্রীটা যদি মরে যায়, স্ত্রীটা যদি মরে যায় তো পুরুষ কাঁদবে, সারা জীবন কাঁদবে, বুঝতে পেরেছেন? আমার যেটা আগের স্ত্রী ছিল ভাই, আমার তো এখন 2টা স্ত্রী, মানে একটা মরে গেছে, তারপরে একটা এখন আছে দ্বিতীয়টা। তো শুনেছেন ও যে আমি কত জায়গায় বলেছি যে আমার আগের যেটা স্ত্রী ছিল এটা খাদিজার মতন, বুঝতে পেরেছেন? কত যে কাঁদতাম, কেঁদা 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 জালসায় যখন বলতে যেতাম, তখন কাঁদতে কাঁদতে চোখ দিয়ে পানি বাড়িয়ে বাড়িয়ে লাস্টে চোখের পানি উড়ে যা রক্ত বাড়িয়ে যেত, মানে পড় পড় করতো, চোখ মনে হয় ফেটে যাবে, রক্ত বাড়িয়ে যেত। যে এত ভালো স্ত্রী, এত ভালো আমার স্ত্রী ছিল যে কি বলবো। সারা জীবন ওর জন্য আমি কাঁদছি, দোয়া করছি, বলছি আল্লাহ তোমাকে জান্নাত দিও, আল্লাহ তোমাকে জান্নাতবাসী করি। এত ভালো আমার স্ত্রী ছিল, বুঝতে পেরেছেন? কিন্তু ভালো স্ত্রী দুনিয়াতে নাই। তো আমি এখনো দোয়া করছি আমার সেবা করতো, তাবেদারি করতো, খিদমত করতো, সব সময় আমাকে ভালোবাসতো, আমাকে সব সময় চোখের উপরে রাখতো, সব সময় আমাকে ভালোবাসতো। কিরকম? খাদিজার মতো ভালোবাসতো। কিরকম শুনেন তাইলে? আল্লাহ রাসূলকে খাদিজা কত ভালোবাসতেন। যখন খাদিজা মারা গেলেন, তো আল্লাহ রাসূলের সামনে যখন কোন লোক, কোন মানুষ যদি খালি খাদিজার নাম উচ্চারণ করত, খাদিজার নাম বলে দিত, তো সমস্ত গল্প বন্ধ করে আল্লাহ রাসূল খাদিজার গুণ বর্ণনা করতে লাগতেন, খাদিজার গল্প করতে লাগতেন। তো যখন একদিন হযরতে আয়েশা রেগে গেলেন, হযরতে আয়েশা রেগে গিয়ে আল্লাহর রাসূলকে বললেন, নবী গো, আপনার বয়স যখন 40, মানে আপনার বয়স যখন 25 বছর, খাদিজার বয়স তখন 40 বছর, 40 বছরের জাইফি বুড়ি। আপনি একটা বুড়িকে বিয়ে করেছিলেন, আর একটা বুড়িকে বিয়ে করে সব সময় খালি খাদিজা 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 করছেন। আর আপনার সামনে এত সুন্দরী যুবতী রূপসী মহিলা আপনার সামনে আমি আছি, আমার গুণ একদিনও বর্ণনা করেন না, আমার কথা বলছেন না, আপনি খালি খাদিজা 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 করছেন কেন? আল্লাহ রাসূল বললেন, আয়েশা রে, তুমি শুনো রে আয়েশা, খাদিজা বলে আমার এখনো 10টা স্ত্রী আছে, কোন রাওয়াতে পাওয়া যায় মানে 11টা স্ত্রী আল্লাহ রাসূলের, কোন কিতাবে পাওয়া যায় 13টা স্ত্রী আল্লাহ রাসূলের। তো 11টা স্ত্রী ধরেন, তো এই 11টার মধ্যে বললে খাদিজা বাদে আল্লাহ পাক আমাকে আরো 10টা স্ত্রী দিয়েছেন, কিন্তু খাদিজার মতন স্ত্রী আল্লাহ পাক আমাকে এখন পর্যন্ত একটাও দান করে নাই। আমার খাদিজা এত ভালো ছিল, এত ভালো ছিল আমার খাদিজা, যে আমি কি গুণ বর্ণনা করবো খাদিজার। আরে ইসাক, তোমরা আমার সুখের বন্ধুরা, তোমরা আমার সুখের বন্ধু, সুখের সাথে আমার খাদিজা ছিল আমার দুঃখের বন্ধু, আমার দুঃখের সাথে। আর ইসাক, যখন আমি দিনের দাওয়াত দিতে যেতাম, রাত 12টাতে আসতাম, 1টাতে আসতাম, রাত্রি 2টার সময় যখন আমি বাড়ি আসতাম, তো রাত 2টার সময় 3টার সময় যখন বাড়ি আসতাম, দিনের দাওয়াত দিয়ে তাবলীগ করে মানুষকে কলমা প্রচার করে যখন বাড়ি আসতাম, এসে কেওয়াড়খানের কাছে, কপাটের কাছে এসে খালি একটা ঠোকা মারতাম, একটা আওয়াজ দিতাম, রে খাদিজা, চট করে কেওয়াড়খানাকে খুলে নিতাম। আর কেওয়াড়খানাকে খুলে দিয়ে করতো কি, আমাকে চাট করে ভিতরে টেনে নিত, আর ফাট করে কেওয়াড়খানা লাগিয়ে দিত, কপাট দরজা বন্ধ করে দিত। আমি একদিন নয়, দুদিন নয়, দেখতে দেখতে অনেক দিন দেখার পর একদিন আমি খাদিজাকে বললাম, আরে খাদিজা,
তুমি কি রাত্রে নির যাও না রে খাদিজা, আমি যখনই তোমাকে কব কেবল খানাটা বাড়ি মারি রে খাদিজা, আস্তে করে বলি খাদিজা তুমি কেবল খানাকে খুলে দাও, কপাট খানাকে খুলে দাও, ব্যাপারটা কিরা খাদিজা আমাকে বলো তো। খাদিজা বলল স্বামী গো, যখন আপনি কলমার দাওয়াত দিতে চলে যান, তাবলীগ করতে চলে যান, দিনের প্রচার করতে চলে যান, দিনের দাওয়াত দিতে যখন চলে যান, আমি কাওয়াড় বন্ধ করি না, দরজা বন্ধ করি না, বিছানায় পিঠ লাগাই না স্বামীগণ, আমি করে কি কাওয়াড় খানাকে ভিড়িয়া দিয়া পিঠ লাগিয়ে দাঁড়িয়ে থাকি, পিঠ লাগিয়ে আমি দাঁড়িয়ে থাকি। আর করে কি, যখন আমাকে ঘুম চলে আসে, নিদ চলে আসে, আর ঘুম থামতে পারি না, নিদ থামতে পারি না, তখন আমি একটা পাকে ছেড়ে নিই, আর একটা পাকে ছেড়ে একটা পায়ের ভরে আমি দাঁড়িয়ে থাকি। যখন এটা পা আমার ব্যথা করতে লাগা স্বামী গো, তখন আবার এটা পাকে মাটিতে রাখি, এটা পাকে ছেড়ে নিয়ে দাঁড়িয়ে থাকি। যখন এটা পা ব্যথা করতে লাগে আর ঘুম আসে না, সারা রাত আমি এক ঠেঙ্গা হয়ে দাঁড়িয়ে থাকি স্বামী গো। যখন আপনি এসে কেবারে বাড়ি মারেন, আমি চট করে খুলে দিই, কারণ আপনার পায়ে পায়ে দুশ্মন স্বামী গো, আপনার প্রতিবেশী, আপনার পড়োশী, আপনার দুশ্মন আবু লাহাবের বাড়ি, আল্লাহর রাসূলের বাড়ি পাশাপাশি বাড়ি, দু চাচা ভাতিজার বাড়ি পাশাপাশি। আবু লাহাব আল্লাহর নবীর জানি দুশ্মন, এত বড় খতরনাক দুশ্মন, যেমন আবু লাহাব দুশ্মন, আবু লাহাবের বাড়ি বালি উম্মে জামিল অত বড় দুশ্মন, দুইজনে দুশ্মনী করে, শত্রুতা করে। আয়েশা বলছেন আমি চট করে গেট লাগিয়ে দিই, কারণ যদি আমি বিছানায় শুয়ে যাই স্বামী গো, আমাকে ঘুম চলে আসবে, আপনি গেটা বাড়ি মারবেন খাদিজা রে, আরে খাদিজা উঠ রে খাদিজা, আমার ঘুম ভাঙবে, বিছানা থেকে উঠবো, চাপাল পায়ে দিব, টর্চ জ্বালাবো, আমি কেবাড় খুলবো, তাপ তোলে গুন্ডারা এসে, দুশ্মন এসে, আপনাকে শত্রুরা এসে ধরে নিবে, আপনাকে আমি বাঁচাতে পারলাম না, আমি কাল কিয়ামতের কোটে আল্লাহর দরবারে কি জবাব দিব। এই জন্য রাত্রে আমি বিছানায় শুয়ে থাকি না স্বামী গো, আমি পিঠ লাগিয়ে দাঁড়িয়ে থাকি গো স্বামী। এরকম স্ত্রী হবে দুনিয়াতে। স্বামী যদি কোনো জায়গায় চলে যায়, তো হের রাইতে জুত করে খেয়ে নিলে, ভাত খুলে না টেবিলের উপরে ছুঁয়ে দিলে, আপনার সুইতা লাগ ডাকতে শুরু করে দেবে, বুঝতে পেরেছেন? লাগ ডাকতে শুরু করলে তখন স্বামী এলো, গেটে বাড়ি মারছে, বাড়ি মারছে, বাড়ি মারছে, ঘাটমাট করছে, উঠছে, কি করছে, তাও ফের রাখছে, খালি রাত 12টা ভর চাপিয়ে বেড়ে উঠে উঠে যাবে, আর তোমার লাগে আমি বসে থাকবো নাকি, আরো রাখছে। আমি যখন জালসা করে বাড়ি যাই, রাইতে বাড়ি যাই জালসা করে, তো আগের স্ত্রীটা আমার যে ছিল, তো খালি মানে একবার, তখন মোটর সাইকেলও ছিল না, তখন সাইকেল ছিল আমার, খালি বেল বাজাতাম কাড়াং কাড়াং করে, তো খুলে দিলে গেট কাড়াং করে। এখন 4 চাকা নিয়েছি, এটা স্ত্রী যদি আছে, গেটে যাই হরেন মেরে যাচ্ছি, পো পো করে, 1-1.5 কিলোমিটার দূর থেকে লোক শুনতে পেয়েছে যে হ্যাঁ হযরত আলী চলে এসছে, এই গেটে বাড়ি মারছে বা এই মানে হরেন বাজেছে, তো আর গেট খুলে না, খুলে না গেট, সুদা বিন্দাস। কি করবো, ফোন করছি, রিং হয়েছে, আর সিধে নেই, মোবাইল তুলে না, মরে গেলে দোয়া করা যাবে? হ্যাঁ যাবে জি। ওইটা স্ত্রী লেগে এখনো কাঁদছি, ওর কথা মনে পড়লে ভিতর ফেটে গেছে, এত ভালো ছিল, আহা। আর একে হরেন মেরে মেরে উঠে না, তো এর মন খারাপ হবে। লাস্টে কি করো, গলতে গাড়ি সাইড করে অন্যদিকে যা, গাড়িতে শুতে নিচ্ছে, পহাত হয়েছে, একদিন উঠে দেখছে যে ব্যাপারটা কি, গেট খুলছে তো গাড়ি, লোক কই ঢুঁড়ে বেড়েছে এদিক ওদিক, মসজিদ আমার বাড়িতে একদম দেওয়াল লাগা বাড়িতে মসজিদ, মসজিদের দিকে যাইছে তো নেই, এদিক ওদিক ঘুরছে তো নেই, আর আমি ওই গাড়ির সিটে শুইতে কম্বল গায়ে দিয়ে লাগ ডাকছে, শুইতে আই ভাও করে, কাঁচ টাচ লাগাছে, লাগ ডাকাও শুনতে পারে না, বুঝতে পারে না কিছু। তারপরে মানে নমাজ টমাজ পড়ে ঘুমিয়ে গেছি। তারপরে খানিক বেলা হয়, তখন উঠলাম, বললাম যে কি ব্যাপার, এত হরেন মারছি, তো তুই চেতন কেনে পাইছে না রে? কই আমি রাগে উঠিনি। আমি কেনে রে? তুমি খালি জালসা করে বেড়েছো, বাড়িতেই থাকো না, ঘোড়াটি মহিলাকে আমি গেট খুলে না রাখবে, আমি যাই রে বেটি ছেলে রে কহেন। তো এগুলা বেটি ছেলে লেগে আপনি কাঁদবেন, দোয়া করবেন। তো কথা হচ্ছে যে স্ত্রীকে, স্বামীকে ভালোবাসতে হবে, একটু ভালোবাসা দিতে হবে।
সব সময় ভালোবাসতে হবে, স্ত্রীকে বলতে হবে যে কোনো জায়গায় যাবে স্বামী, কোনঠে যাবেন জিজ্ঞাসা করতে হবে, কোনঠে যাবে জি? বাজারে যাব। তো যাও বাজার, তো ই করিও, একটু সকালে আসবে, রাত করিও না, সকালে চলে আসবে। ওকে ডেকে লাও। বাড়ি যখন এলে এত লেট কেন করলে, বসো, ঘেমে টেমে এলো, ওকে ফ্যান চালু করে দাও ওকে। আর যদি ফ্যান না থাকে তো বাতাস করো, লাইন পাল্লে গেছে তো বাতাস করো, বাতাস টাতাস করলে একবার ঠান্ডা পানি এনে দাও, মুখ হাত দাও, ফ্রেশ হও। ঠান্ডা পানি খাও, গরমের দিন হলে একদম দাও ঠান্ডা পানি, ঠান্ডার দিন হলে দাও পানি গরম করে দাও, ভাইন্ডা করে গ্যাস সিলিন্ডারে খিলাও, ওকে চা খাওয়া করে দিয়ে ওকে গরম করে দাও। এইবারে তখন আইসা বসলো, চুল টুল গেলা একটু লাড়া, হাজি, হ্যাঁ কত দেরি করলে তুমি, কত কষ্ট করলে, কত ঘেমে গেছো, কেমন হয়ে গেছে, ভালোভাবে আইলা, কি করলে, কোনো অসুবিধা তো হয়নি রাস্তাতে, মানে একটা ময়া মহব্বতের কথা, ভালো কথা, মানে ভালোবাসার কথা দিয়ে একটা কহ, আর মনটা খুশি হয়ে যায়, বুঝতে পেরেছো?